আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে আপনি কিভাবে যে কোনো প্রকার লোগোকে একটি ভালো মোকাবে তৈরি করতে পারেন সেটা। তো যারা আপনারা এই বিষয়ে কাজ করে এসেছেন তারা কিন্তু অনেকেই জানেন যে বিভিন্ন প্রকারের মোকআপ যে আমরা ডাউনলোড করি অনেক জায়গা থেকে, কিন্তু সেটা কিন্তু আমাদের মন মতো হয় না। যে আমরা একটা ডিজাইন করলাম একরকম কিন্তু হয়ে যায় পরে অন্যরকম। এরকম সমস্যার সমাধান এরকম সমস্যায় কিন্তু অনেকেই পড়েছেন, বা যারা সামনে এইসব বিষয়ে কাজ করবেন তারা কিন্তু এরকম সমস্যায় পড়তেই পারেন। তো আগেই আপনাকে ভালো একটি মোকআপ ফাইল রেডি করে রাখতে হবে যে না, আমি এই মোকআপের মাধ্যমে কিছু কিছু ডিজাইন করব। অ্যান্ড আজকে যে আমি মোকআপটা দেখাবো সেটা হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তো অ্যাট ফার্স্ট আমি কি করতেছি, আমাদের ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো তার আগে বলে রাখছি যে আপনি এই মোকআপ ফাইলটা কোথায় পাবেন। তো নো টেনশন, চিন্তার কোনো কারণ নেই। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন মোকআপ ফাইলটা খুব সহজে। তো আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলাম, অ্যান্ড আমি এখান থেকে আমার যে ফাইলটা আছে সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ধরুন এরকম একটা পেজ কিন্তু এরকম একটি ফাইল পাবেন, পিএইচডি ফাইল। তো এটাকে জাস্ট ওপেন করে নেবেন, এরকম একটি ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এরকম ফাইলটা পাওয়ার পর আপনাদের এখানে সম্পূর্ণ মোকআপ কিন্তু দেওয়া থাকবে অলরেডি ভাবে। তো চাইলে আপনারা এখান থেকে যে কোনো প্রকারের জিনিস আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ অবশ্যই আপনাদের করতে হবে, কারণ কাস্টমাইজ করার জন্য কি করতে হবে, এই যে কর্নারে দেখুন আপনারা যে এখানে লেখা আছে যে ইয়োর লোগো হ্যাভ, এখানে যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের ক্ষেত্রে চলে আসবে। তো আমি আবারও একটু শুরু থেকে বলে রাখছি যে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনারা ডাউনলোড করার পর আপনার পিএইচডি ফাইলটা পাবেন। এখানে কর্নারে ক্লিক করবেন, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে কর্নারে। ওকে, আমি আচ্ছা যাই হোক, এই পাশের কর্নারে পাবেন আপনারা এই যে ডান পাশের যে কর্নার, সেটা ইওর লোগো, এখানে লোগোতে ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে কিন্তু এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। মূলত এইটা হলো এই মোকআপের লোগো এইটা, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, আপনাদের যে লোগো আছে সেটা দিতে হবে। তো অ্যাট ফার্স্ট কী করতে হবে, আমি ধরুন আপনার লোগো বা আমার লোগো যাই বলি না কেন, এখান থেকে ধরুন আমি এখান থেকে কী করবো, একটি লোগো নিয়ে নেব। তো লোগোটি নেওয়ার জন্য কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের এই যে কর্নারে ফাইল অপশন আছে, ফাইল থেকে আমরা এখান থেকে চলে যাব প্লেস এমব্ল্যাঙ্কমেন্ট, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে যে লোগোটা আপনারা ক্রিয়েট করে রেখেছেন আগে থেকে, সেই লোগোটা আপনারা এখান থেকে জাস্ট প্লেস করে দেবেন। তো প্লেস করে দেওয়ার পর ওকে করে দেব। ওকে, এরকম ওকে করে দেওয়ার পর আমাদের এই যে এই কর্নারে যে এই পিসের যে লোগোটা আছে এটা কিন্তু আমাদের অলরেডি সরিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সরিয়ে দেওয়ার জন্য কি করতে হবে, আপনারা এইখানে যে প্রেসেট ইউনিক এই যে লোগোটা, এই লোগোটা নাম পিসের যে লোগোটা আছে সেটা কি করতে হবে, জাস্ট এটার আই অফ করে দিতে হবে, বা এটা আপনি ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরকম আপনাকে এটা আই অফটা করে দিতে হবে। ওকে, লুক যেটা আছে সেটা অফ করে দিতে হবে। এবার কি করতে হবে, দেখুন এটা কিন্তু একটি কালো পেজ, এটা আমি কালো একটি পেজের ভিতরে একটি করেছিলাম, যার জন্য এটা দেখতে সুন্দর হচ্ছে না। তো এর জন্য কি করতে হবে, ধরুন এইটা আমাদের সিলেক্ট করা আছে পিএইচডি ফাইলের ভিতরে। তো এইটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো, দেন উপরে একটি অপশন পাবেন যে ব্ল্যান্ডিং অপশন, এরকম একটি অপশন কিন্তু পাবেন। আমি আবারও বলে দিচ্ছি, জাস্ট এইটাকে সিলেক্ট করবেন, এই যে লোগোটা যেটা আছে এটাকে সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন যেটা আছে সেটা পাবেন। এখানে আসার পর এরকম একটি আপনাদের ক্ষেত্রে কিন্তু লেয়ার স্টাইল চলে আসবে। ওকে, তো এটা আসার পর একদম উপরে এই এখানে দেখবেন যে দিস লেয়ার, এই দিস লেয়ারে কি করতে হবে, আপনাদের কিবোর্ডে অল্টার পেজ যে অল্টার যে কিবোর্ডটা কিটা আছে সেটা চেপে ধরে এইটাকে যে কালোটা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম ব্ল্যাক, যার জন্য আমাদের ব্ল্যাকটা সিলেক্ট করতে হবে। যাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট তারা এখান থেকে এই যে হোয়াইট যেগুলো আছে এগুলো কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। আবার বলে দিচ্ছি যে আমাদের কিন্তু এই যে লোগোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ব্ল্যাক। তো ব্ল্যাকটাকে আমরা কি করব, জাস্ট এই যে ব্ল্যাক যে এই পাশে যে ব্ল্যাকগুলো আছে এগুলো কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে। এইটুকু রিমুভ করার জন্য এটা করা হচ্ছে। আর যদি কারো ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে সেক্ষেত্রে আপনারা এটা হোয়াইট সিলেক্ট করবেন। ওকে, তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সেক্ষেত্রে আমি ব্ল্যাক সিলেক্ট করলাম। দেন অল্টার পেজ করে এটাকে জাস্ট একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন। ওকে, তো আমি জাস্ট আমার লোগোর অনুযায়ী আমি এটাকে রেখে দিলাম। ওকে ওকে, এটা ফাইল এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে। যে ফাইল যেটা যেরকম আপনারা লোগোর ব্যাকগ্রাউন্ড থাকবে সেইটা কিন্তু অবশ্যই আপনাদের সবসময় মনে রাখবেন, যেসব আপনারা লোগো তৈরি করবেন সবসময় একটু চেষ্টা করবেন যেন ব্যাকগ্রাউন্ডটা হয়তো ব্ল্যাক হয় বা কিংবা হোয়াইট হয়। মূলত হোয়াইট ব্ল্যাক এই দুইটার মাধ্যমে লোগো মানুষ তৈরি করে থাকে, তো হোয়াইট বেশি করে থাকে। তো আমি জাস্ট আজকে ব্ল্যাকটা দেখালাম, কারণ আমার যে লোগোর একটা ইমেজ সেটা কিন্তু একটা হোয়াইট দেওয়া আছে, যার জন্য আমি হোয়াইট সিলেক্ট করলে কিন্তু সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে কাভার হয়ে যেত। আচ্ছা যাই হোক, এবার আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এবার আমরা এখানে কি করব, ওকেতে ক্লিক করব।
ওকে, ওকেতে ক্লিক করার পর এরপর আপনাদের যেটা করতে হবে, এবার আপনাদের করতে হবে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে, কন্ট্রোল চেপে ধরে এস ক্লিক করতে হবে। তো অলরেডি ভাবে কিন্তু এটা সেভ হয়ে যাচ্ছে, এখানে দেখুন 99% হয়ে গেছে, এটা কিন্তু অলরেডি ভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি করতে হবে, আমি আবারও আমার মানে এইটা তো আমার যেটা ছিল এই পেজটা, তো আমি আবারও আমার লোগোর যে মোকআপ আছে সেটা চলে যাচ্ছি। তো দেখুন এটা কিন্তু স্টাইলিশ এবং প্রফেশনালভাবে একটি মোকআপ তৈরি হয়ে গেছে। ওকে, তো দেখুন এইটা যদি আগে এইটা কিন্তু আমি এইমাত্র মানে করলাম, এইটা ছিল আমার হলো এইমাত্র যে লোগো আমি তৈরি করে রেখেছিলাম সেইটা, এবং এইটা হলো মোকআপ ফাইল। তো মোকআপ ফাইলটা আপনি এখান থেকে লাড়াচাড়া করবেন না, আর এটা লাড়াচাড়া করলে দেখা যায় কিছু কিছু ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে সরিয়ে ফেলুন। যদি কোনো আপনাদের এখান থেকে লড়ানোর দরকার হয় বা একটু ডিফাইন করার দরকার হতে পারে, সেক্ষেত্রে কী করবেন, আপনারা এখানে চলে যাবেন, মানে এই পেজে আসার পর এটা আপনি আরেকটু কাস্টমাইজ করে নেবেন। ধরো আমার একটু বড় করা দরকার, আমি একটু বড় করে নিলাম, আমার একটু মনে করেন এই পাশে নেওয়ার দরকার, আমি এই পাশে করে নিলাম। এবার আবার কি করতে, উপরে ক্লিক করতে হবে, উপরে একটি দেখুন একটি মানে ওকে বাটন আছে বা টিক মার্ক যেটা আছে ইন্টার, এখানে ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করবেন, আবারও আপনি মানে যদি যতবার আপনি চেঞ্জ করবেন জাস্ট এখানে কন্ট্রোল চেপে এস বাটন ক্লিক করবেন। ওকে, এটা ক্লিক করার পর এটা কিন্তু অলরেডি তারা প্রসেস করে নেবে। তো প্রসেস হওয়ার পর আমি এটা দেখেছি। আচ্ছা, এরপর আমি আবার চলে যাচ্ছি, দেখুন এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। ওকে, তো আপনারা কোনো সময় এখান থেকে কোনো কিছু লাড়াচাড়া করবেন না, এখান থেকে লাড়াচাড়া করলে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আপনারা সরিয়ে ফেলতে পারেন। তো জাস্ট এখান থেকে আপনারা সরাবেন, এটা যদি কোনো সরানোর প্রয়োজন হয়, ছোট বড় করা দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আশা করি এই পর্যন্ত কিন্তু বুঝে গেছেন। ওকে, তো এই ছিল আমাদের যে ফাইলটা সেটা। তো এই ফাইলটা আমি একদম ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক সহ, আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি আপনাদের লোগোর মোকআপটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে যে না ভাই বুঝি নাই বা আশার বিষয়ে কিছু, যদি অন্য যে কোনো প্রকারে যদি আপনি এই লোগো বিষয়ে বা মোকআপ বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে জানাবো যদি আমার সেরকমভাবে হয়। যাই হোক, আমি যতটুকু দেখিয়ে দিলাম, এরপর সমস্যা হওয়ার কথা না। জাস্ট আপনি এটাকে ফাইলটা ওপেন করবেন, এরপর লোগো এখানে ডাবল ক্লিক করে আপনাদের যে এটা আছে সেটা এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে ফাইলে ক্লিক করার পর এখানে যে প্লেস ইমবেডেড অপশনটা আছে সেখানে ক্লিক করে আপনাদের যে কোনো ফাইল এখান থেকে কিন্তু আপনি নিতে পারেন। তো এখান থেকে যে কোনো প্রকারের ফাইল আপনি এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই দেখুন এরকম, মানে এটা আমার যাই হোক এর লোগো একটা ফাইল দরকার নেই আমার, এটা মানে আপনাদের বোঝানোর জন্য দিলাম। তো আশা করি এখানে বুঝে গেছেন। তারপর এটা সেভ করবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনি কী করবেন, যেহেতু আমার এটা কিন্তু এইটা আমার কিন্তু মনে করেন এটা আমার ভালো লেগেছে, এটা আমার প্লেস মতো হয়েছে। ওকে, এবার আমার এটা যে এটা আছে এটা নো করে দিব, আমাদের যে মোকআপ শুধু সেটা লাগবে। তো এরপর আমাদের এখান থেকে কী করবো, ফাইলে ক্লিক করবো, ফাইলে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজ কপি অ্যাজ এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখুন পিএইচডি মানে ফটোশপ, এটা যদি আপনি যে এতে রাখবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, যে ফাইলে রাখবেন আর কি সেটা। তো এখানে দেখুন ফটোশপ আছে, আপনি যদি ফটোশপের মাধ্যমে এটা সংরক্ষণ করতে চান সেটা ফটোশপে ক্লিক করে দিবেন। আর এখানে যদি ক্লিক করেন অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে, যে গিফ, জেপিজি, পিএনজি। তো মূলত পিএনজি ভাবে অনেকে ডাউনলোড করে থাকে একটি লোগো। তো এটাকে যদি আপনি এখান থেকে পিএনজি আকারে সিলেক্ট করে জাস্ট এখানে সেভ লেখেন, তো অলরেডি কিন্তু আপনি কিন্তু আমি বলে দিচ্ছি, কিন্তু ওখানে কিন্তু অনেক রকম ফাইল পেয়ে যাবেন। জাস্ট ওই যে এখান থেকে কী করবেন, কপি অ্যাজে ক্লিক করবেন। কপি অ্যাজে ক্লিক করার পর অনেক রকমের আচ্ছা এটা ডাউনলোড হোক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এটা হয়তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা আমি যদি আমার একটু গ্যালারিতে চলে যাই, এখানে যদি ডাউনলোড অপশনে আসি। ওকে, এখনও হয় নাই। ওকে, এখন ডাউনলোড হয়ে গেছে আশা করতেছি, একটু রিফ্রেশ করে নিচ্ছি। তো যাই হোক, কোথায় ডাউনলোড হয়েছে আমি আশা করি। আচ্ছা আমি আবার একটু ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। এখানে ফাইলে ক্লিক করবেন, দেন সেভ অ্যাজ কপি এতে ক্লিক করবেন। যদি আপনারা পিএইচডি ফাইলে এটা নামাতে চান সেক্ষেত্রে পিএইচডি ক্লিক করবেন, আর যদি পিএইচডি না চান, যে পিএনজি চান, তাহলে পিএমভিতে ক্লিক করে দেবেন। আচ্ছা এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো লোগো আচ্ছা যাই হোক, আমি আবার ডাউনলোড করে দেখাচ্ছি। আমি এটা ধরুন এটি একটি ফাইলে নিয়ে যাচ্ছি, এই লোগো 20-তে রেখে দিচ্ছি। ওকে, এখানে এটাকে ইয়েস করে দেব, এটাকে ওকে করে দেব। যে কোনো ফাইলে আপনি আপলোড করতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করতেছি। তো এরভাবে কিন্তু আপনি একটি লোগোকে সুন্দর একটি মোকআপ দিতে পারেন, যে কোনো প্রকার লোগো হতে পারে। জাস্ট আমি সে প্রসেসটা কিন্তু দেখিয়ে দিলাম। তো এরপর যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের একটু আমার এটা দেখিয়ে দিই ভালো করে। এটা যদি আমি একটু যাই, আচ্ছা আমার এখানে ডাউনলোড 22, এই যে দেখুন লোগোটা কিন্তু এখানে অলরেডি ভাবে চলে আসছে। তো লোগো দেখলে আপনারা আশা করি বুঝতে পারছেন এর রেজুলেশন একদম পারফেক্টলি আছে আমার মতে, এই আর কি। তো যাই হোক, আশা করি ভালো লেগেছে। তো যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আগে থেকে,
তো সেক্ষেত্রে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।